একজন খেলোয়াড় তিনি যদি খেলা ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশের জনগণের স্বার্থে যদি রাজনীতি করেন, অবশ্যই সেটা আসা উচিত। তারা ওই স্বৈরাচার সরকার, ওই শেখ হাসিনার সরকার তাদেরকে ব্যবহার করেছে। তাদেরকে ব্যবহারের ফলে তারা কিন্তু ওই জনগণের প্রতিনিধি হিসেবে আসেননি। তারা এসেছে ওই স্বৈরাচারের প্রতিনিধি হিসেবে। আপনি সম্প্রতি জেনেছেন যে ভারতের দক্ষিণী সিনেমার যিনি অন্যতম নায়ক থেলাপতি বিজয়, তিনি মোদির বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে নতুন একটি দর্শন দিয়ে, আদর্শ দিয়ে রাজনৈতিক দল করেছিলেন এবং করেছেন, জনপ্রিয়তা ব্যাপক পেয়েছেন। ঠিক উল্টো দিকে আমরা যদি মেলাই বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের আমরা যদি সেলিব্রিটি বলি এক সময়, বিশেষ করে নিপুণ, সাকিব আল হাসান, মাশরাফির মতো লোকরা, তারা জনগণের পালসকে না বুঝে জনগণের বাইরে যে পতিত, পলাতক ও স্বৈরাচারের দোসর হয়ে কাজ করেছে। এই জনপ্রিয়তা আসলে দেশের জন্য কি লাভ হলো? আসলে ভারতের যে বিষয়টি বলেছেন, সেটি ভারত অনেক বড় একটি দেশ এবং সেখানে আমরা জানি যে আসলে দীর্ঘদিন ধরে মোদিও অনেকটাই আপনার ধরেন যে হাসিনা যে ফর্মুলায় জোর করে ক্ষমতায় বসেছিল, তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে ক্ষমতায় বসে থাকার জন্য এবং যার কারণেই কিন্তু মানে তার বিরুদ্ধে আমাদের যে মানে ভারতের যে প্রখ্যাত যে নায়ক আপনি থালাপতি যার কথা বলছিলেন আপনি, যে তারা একটি নতুন দল করেছে এবং ব্যাপক সাড়া পড়েছে এবং সেটার সাড়া পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এবং তিনি যে নতুন ডাইমেনশন বা নতুন যে দর্শন নিয়ে তিনি যেই রাজনীতির মাঠে নেমেছেন, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে ওই মানে ভারতের যারা জনগণ রয়েছে তাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে। ঠিক সাথে, সাথে যে বিষয়টি আপনি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছেন, যে আমাদের চিত্রনায়ক বলেছেন বা আমাদের যে ক্রিকেট খেলোয়াড়রা রয়েছে, তারা আসলে মানে জনগণের সাথে কাজ করে কিন্তু তাদের রাজনৈতিক অবস্থানটা সুদৃঢ় করেননি। তারা কিন্তু এসেছেন যে আ ক্ষমতায় বসে থাকা স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর তারা বিভিন্ন সময় বিভিন্ন জনকে মানে প্রলোভন দেখিয়ে তাদেরকে ক্ষমতার স্বাদ গ্রহণের আশ্বাস দিয়ে তাদেরকে চেষ্টা করেছেন যে বিভিন্ন ১৪ নির্বাচন বলেন, ১৮ নির্বাচন বলেন এবং ২৪ এর যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে আ স্বৈরাচার শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে ব্যবহার করে তারা চেষ্টা করেছেন জনগণকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেওয়ার জন্য। জনগণের পালস না বুঝে জনগণকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়ে আ তারা যে গণতন্ত্রের কথা বলেছে, মিথ্যাচার করেছে, টোটালি একটা ভিন্ন একটা ডাইমেনশন দিয়ে তারা উপস্থাপন করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের কাছে। তো আমার কাছে যেটি মনে হয়েছে যে যারাই আমাদের সেলিব্রিটি যারা আওয়ামী লীগের পতিত স্বৈরাচার সরকারের এমপি হয়েছেন, তারা কিন্তু কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এখানে আসেননি। তারা কিন্তু এসেছেন যে তারা ওই স্বৈরাচার সরকার, ওই শেখ হাসিনার সরকার তাদেরকে ব্যবহার করেছে। তাদেরকে ব্যবহারের ফলে তারা কিন্তু ওই জনগণের প্রতিনিধি হিসেবে আসেননি। তারা এসেছে ওই স্বৈরাচারের প্রতিনিধি হিসেবে এবং আসার কারণে কিন্তু তাদের যে ব্যক্তিগত যে ইমেজ, তারা তো দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় ছিলেন। যখন তিনি এসছেন তখন কিন্তু তিনি ভিন্ন মাত্রায় তাকে যোগদান করতে বাধ্য করা হয়েছে। এই যে প্রেক্ষাপটটি আমার কাছে মনে হয়েছে যে একজন খেলোয়াড় তিনি যদি খেলা ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশের জনগণের স্বার্থে যদি রাজনীতি করেন, অবশ্যই সেটা আসা উচিত এবং যারা চলচ্চিত্রে যারা রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি বাংলাদেশের জনগণের স্বার্থে জন্য রাজনীতি করব, তাহলে আজকে কিন্তু এই পতিত স্বৈরাচার সরকারের যে আশ্রয় বা প্রশ্রয় বা তারা যেই নিজেদেরকে ওই অবৈধ সরকারের এমপি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আজকে বোধহয় এই বিষয়গুলি নিয়ে আমাদের কথা বলতে হতো না। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যেটা মনে হয় যে বাংলাদেশের রাজনীতি, আমি বা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা সবসময় এদেশের জনগণকে কেন্দ্র করেই কিন্তু আমাদের রাজনীতি এবং মানব সম্পদের যে পরিবর্তন চাই আমরা, আমরা যে মানুষের যে কল্যাণ চাই, মানুষের যে উন্নয়নের কাজগুলো চাই, সেটা কিন্তু মূল ধারক হচ্ছে কিন্তু এদেশের জনগণ। তো
তো সেই জনগণকে নিয়ে কিন্তু আমাদের চিন্তাধারা, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাধারা, এবং আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং বাংলাদেশ ফুটবল টিমকে নেতৃত্ব দিয়েছি। এবং খেলা ছেড়ে দেওয়ার পরে আমি ২০১৪ সালের ৫ই মার্চ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে আমি সহ আমার আরো সতীর্থ কয়েকজন বেশ খেলোয়াড়, তারা আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যোগ দেওয়ার পর থেকে আমি কিন্তু বাংলাদেশের জনগণের যে অধিকার, সেই দাবি আদায়ের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার কিন্তু আমি জেল খেটেছি, মামলা, হামলা, জুলুম, নির্যাতনের, নিপীড়নের শিকার হয়েছি। আমরা যতবার অ্যারেস্ট হয়েছি, যতবার মামলা হামলা দেওয়া হয়েছে আমাদেরকে, ততবার কিন্তু আমাদেরকে কারাগারে নির্যাতন করা হয়েছে। পাশাপাশি আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছে, সেটা সারা জাতির মানুষ দেখেছে। আমি বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়কত্ব করেছি, কিন্তু তারপরও ওই স্বৈরাচারের পতিত স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী আমাকে কিন্তু এক চুলো ছাড় দেয়নি। তা আমি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করতে এসেছি এবং আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে এদেশের জনগণের যে চাহিদা রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার জন্যই আমি রাজনীতি করে যাব।